মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা তোমার কাছে এসে বলবে আমি ঈমান এনেছি, আমান্না বিল্লাহি, আমি ঈমান এনেছি তোমার উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের উপর আমি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, হে নবী প্রকৃতপক্ষে তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং রাসূলের উপর, আল্লাহ এবং মুমিনদেরকে তারা প্রতারিত করে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, আসলে তারা আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ ব্যাধি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তাদের রোগ ব্যাধিগুলো আরো বাড়িয়ে দেন। ওয়া মালাহুম আযাবুন আলীম, তার কারণ তাদের শাস্তি রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা হলো মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, ওই লোকগুলোকে যখন বলা হয় তোমরা পৃথিবীর মধ্যে তোমরা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করো না, যখন তাদের এই কথাগুলো বলা হয় তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন, তখন তারা বলে আমরা তো অশান্তি সৃষ্টি করি না, আমরা তো হলাম সংশোধনকারী। এরপরের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে দেয় আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন হে নবী তারা কখনো মুমিন হতে পারে না, তারা আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়। আসলে তারা আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে পারে না, মূলত তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে, কিন্তু সেটা বুঝতে পারে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা হলো অশান্তিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুনাফিক, যাদের কথার কাজে মিল নাই তারা কি মুনাফিক, জোরে বল তারা কি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, তাদের কাজ ছিল একটা কালেমা দাওয়াত দেওয়া। মুসা আলাইহিস সালাম কালেমা দাওয়াত দিয়েছে, ফিরআউন বাধা দিয়েছিল, ইব্রাহিম নবী কালেমা দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেল বাধা দিয়েছিল, উতবা সাহেব বাধা দিয়েছিল। বর্তমান যারা এই কোরআনের হক কথাগুলো যখন জাতির সামনে তুলে ধরা হয়, যারা বাধা দেয়, আবু জেহেল চলে গেছে, ফিরআউন চলে গেছে, নমরুদ চলে গেছে, বর্তমান যারা এই কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে আবু জেহেল চলে গেছে আর নাতিপুতিরা এখনো বাংলার জমিনে রয়েছে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত নাযিল করলেন। হে নবী, তুমি কারো মুখের কথা শুনে কাউকে তুমি বিশ্বাস করবে না, তার কারণ মুনাফিকরা এখন এক কথা বলে, সকালে এক কথা বলে, বিকাল হলে তাদের কথা পাল্টে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নাহল 28 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আমার নির্দেশগুলো অমান্য করে, যারা আমার আদেশগুলো পুরোপুরিভাবে অস্বীকার করে, ফাকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের এই অস্বীকারগুলো তাদের আমি সব কিছু আমি লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দার গুনাহের আমলগুলো গুনাহগুলো যখন তাদের মাথার উপর চাপিয়ে দিবেন, তারা অস্বীকার করবেন, আল্লাহকে ডাকতে বলবে রাব্বুল আলামিন আমার তো এগুলো গুনাহ না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিডিও দেখাবেন। তারপর যখন তারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহু নাকসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তাদের আমি জবান দিয়ে বন্ধ করে দেব, হাতকে কথা বলো, হাতের কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাওকে কথা বলার অনুমতি দিবেন, হাতকে কথা বলার অনুমতি দিবেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের মধ্যে বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে আযাব, তাদেরকে বলা হবে তোমরা তো শাস্তি ভোগ করো, তোমাদের জন্য রয়েছে শাস্তি আর অন্য কিছু না।